26 তারিখে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় দেখলাম একটা মেয়ে শিক্ষার্থী একটু পরে আসার কারণে তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় নাই। আইনের দোহাই দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে 1 বছর কেড়ে নেওয়া হলো। আমরা দেখলাম খবরে একজন ম্যাডাম তাকে সান্ত্বনা দিচ্ছে যে মাথা গরম করো না। যে মেয়ে পরীক্ষা দিতে পারতেছে না তাকে বলতেছে মাথা ঠান্ডা রাখার জন্য। যারা এরকম দায়িত্বে থাকেন, আমি মনে করি তার উপরেও কোনো কর্মকর্তা থাকে, তাকে তাৎক্ষণিক এই ডিজিটাল যুগে ফোন দেওয়া উচিত ছিল যে কি করা যায়। আইন মানুষের জন্য, সে আইন মানুষের জন্যই প্রয়োগ করতে হবে, ব্যবস্থা নিতে হবে। যারা প্রধান থাকে তাদের একটু বিচক্ষণ হতে হবে। সর্বশেষ মানুষের একটা আদালত থাকে, সেটা আমরা জানি বিবেক। সেই বিবেকের কাছে প্রশ্ন করলে যদি আপনার মেয়ের বেলায় হতো তাহলে আপনি কি করতেন? আমরা এই খবরটা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। আমরা আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিন যে অনলাইন মিডিয়াটা আছে সেখান থেকে কিছু অংশ দেখানোর চেষ্টা করব। আমরা বাংলা সিনেমায় দেখে থাকি মারামারি বা অ্যাক্সিডেন্টের কোনো রুগী যদি হয়, ডাক্তার আগে বলে জিডি করে আসেন। আরে ভাই, যদি রুগী মারা যায় তাহলে মরা মানুষের জিডি করে লাভ কি? আগে চিকিৎসা দেন, সুস্থ হওয়ার পর অবশ্যই জিডি করা যাবে। আমাদের দেশের এই আইন যে কবে চেঞ্জ হবে এক আল্লাহই জানে। এখন আমি মনে করি কোনো শিক্ষার্থী পরে যাওয়ার ইচ্ছা নেই যদি তার জ্ঞান থাকে। সকল শিক্ষার্থী যথাসময়ে থাকার চেষ্টা করে। যদি কোনো শিক্ষার্থী দেরি হয়, বুঝতে হবে অবশ্যই তার কোনো সমস্যা ছিল, তাৎক্ষণিক ওইটার একটা ব্যবস্থা নিতে হবে। তাকে কম সময় দিয়ে হলেও পরীক্ষার সুযোগটা দিতে হবে। আপনারা কি বলেন? আমরা সেই প্রতিবেদনটা আপনাকে দেখাচ্ছি। ভাইরাল হয়েছে। পরীক্ষা দিতে না পারায় ওই কেন্দ্রের সামনে তাকে কাঁদতে দেখা যায়, তবুও ওই শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে এইচএসসি পরীক্ষার্থী ওই মেয়েটির বাবা বেঁচে নেই। মাথা গরম করো না বাবা। মা আজ সকালে মেজর স্ট্রোক করে। যেহেতু পরিবারে দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকেই সব সামলিয়ে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখান থেকে ছুটতে হয় পরীক্ষার কেন্দ্র মিরপুর সরকারি বাংলা কলেজে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে দেরি হওয়ায় তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে তিনি প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে পারেন।